যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়া হোক না কেন অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। কারণ যে নামগুলো উচ্চারিত হচ্ছে, যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে যদি গভর্নরের সংশ্লিষ্ট থাকে, নবনিযুক্ত গভর্নরের সংশ্লিষ্ট থাকে, সেটা যেরকম অগ্রহণযোগ্য, সেটা যেমন কোনো অবস্থায় দেশবাসী চাইবে না। একই সাথে এই ধরনের উদ্যোগের মাধ্যমে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রকৃত শক্তির অন্যতম ভিত্তি লুটপাটের, বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে যারা দায়ী তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা, সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমার আপনার বলার বিষয় না, এটি আমি মনে করি সরকারের জানা কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। 3টি ডকুমেন্টে কিন্তু বিএনপির ওনারশিপ আছে, মালিকানা বোধ আছে, তারা স্বাক্ষর করেছেন, প্রকাশ করেছেন। এবং এই 3টিকে বাস্তবায়ন করার জন্য একটা সমন্বিত কৌশলের প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যথায় সেটা বিক্ষিপ্ত বা বিভিন্ন কার্যক্রম হতে পারে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ রূপায়ণ সম্ভব নাও হতে পারে। এবং এই সমন্বিত কৌশলে এবং পথরেখা অনুযায়ী বাস্তবায়নযোগ্য সকল কর্মপরিকল্পনার মূল ধারায় আমরা জোরালোভাবে উল্লেখ করতে চাই। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্ব শর্ত। দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ আছে এবং আছে সক্ষমতা, কিন্তু এর পাশাপাশি সুযোগ এবং সক্ষমতা আমরা জোরালোভাবে বলতে চাই। সরকারের বিশাল গণরায় আছে এবং সংসদে 2/3 বেশি আসন আছে এবং জাতীয় সমর্থন আছে। তার উপর ভিত্তি করে সরকার যেটা চায় সেটা অবশ্যই অঙ্গীকার বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেও থাকতে পারে বহুমুখী প্রতিকূলতা এবং ঝুঁকি। সেই ঝুঁকিগুলো কী, তার ঝুঁকির কী ধরনের, কী সূত্র এবং স্বরূপ, এবং সেটি কী প্রক্রিয়ায় ঝুঁকিগুলো আসে এবং সেগুলো তাদের যে প্রভাব সৃষ্টি করে সেগুলো চিহ্নিত করে, ম্যাপিং করে, তার উপর ভিত্তি করে মোকাবেলার কৌশল অবলম্বন করতে হবে। আমরা এটিকে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে আমরা সবসময় দেখেছি বাংলাদেশে সবসময় সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দেয়, সুশাসনের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর করা যায় না, কারণ অভ্যন্তরীণ প্রতিরোধ সবচেয়ে বেশি অন্যতম উপাদান হিসেবে কাজ করে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কাজে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে প্রত্যাশা এবং অর্জনের সম্ভাবনা, তার পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করে সেটাকে নিরসনের উপায় বের করার প্রতি গুরুত্ব আরোপ করছি।